তিনি দেখতেছেন কুকুর আসতেছে, ওনার আবার জুব্বা উনি টেনে ধরলেন কুকুরের গায়ে যাতে না লাগে। কুকুরের জবান খুলে গেল। কুকুরের জবান খুলে যাওয়ার পরে কুকুর ডাক দিয়ে বলে, হে বাইজিৎ, বাইজিৎ রে, তুমি কেন কাপড় সরাইলা? বাইজিৎ বুঝতে ডাক দিল, কুকুর রে, কাপড় এই জন্য সরাইলাম, তোমার গায়ে কাপড় লাগলে আমার কাপড় নাপাক হয়ে যাবে, কারণ তুমি নাপাক। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিৎ, আমি তো নিজে নিজে নাপাক হই নাই, আমার রব, আমার মালিক আমাকে নাপাক বানিয়েছেন। আমার ভিতরেও নাপাক, বাহিরেও নাপাক। রে বাইজিৎ, তুমি শুনে রাখো বাইজিৎ, তুমি আমার গায়ের সাথে তোমার জুব্বা খানা লাগলে, তুমি পানি দিয়ে ধৌত করলে জুব্বা পাক হয়ে যাবে। কিন্তু বাইজিৎ, তোমার অন্তরের ভিতরে যে অহংকার আর অহমিকা আছে, বাইজিৎ রে, এই অহংকার তুমি কোন সাগরের পানি দিয়ে ধৌত করবা? একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় উপস্থিতি, মূল আলোচনার দিকে ফিরে যাই। হযরত বাইজিৎ বুস্তামীকে কুকুর ডাক দেয়, বলো বাইজিৎ, তোমার অন্তরের ময়লা কিভাবে দূর করবা বলো? কোন সাগরের পানি দিয়ে তুমি পরিষ্কার করবা? এই জন্য মনে রাখবেন, জবান পাক, চোখ পাক, দেহ পাক, অন্তর পাক। এইগুলি পাক না করলে 1000 বছর ইবাদত করলেও কাজ হবে না। আর একটু আপনাদেরকে বুঝাই, আর একটু বুঝাই দিয়ে নেই। আপনি হারামে গেলেন, হারাম শরীফে যাওয়ার পরে কেউ যদি আপনাকে শুয়োরের গোশত দিয়ে খাবার খাওয়ায়, আর আপনি কাবা শরীফ ওই খাবার খেয়ে যদি নামাজ পড়েন, বলেন তো নামাজ হবে নি? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? এই যে সামনে রমজান আসতেছে, বাংলাদেশের লক্ষের উপরে হাজি কাবা শরীফে যাবে রমজান মাসে নামাজ পড়ার জন্য। চিন্তা থাকবে, আমি হেরেমে নামাজ পড়বো, তুই হারামে নামাজ পড়বো, আমি রমজান মাসটা কাবাতে কাটিয়ে আসবো। অনেক টাকা খরচ করে রমজানে তারা কাবা শরীফে যায়, অনেক নেকির আশায় যায়। এর ভিতরে বহু মুসলমান আছে যাদের সুদে টাকা, ঘুষে টাকা, অন্যের সম্পদ মাইরে দেওয়া টাকা। এনায়েতপুর দরবার শরীফে খাসি জবাই করে রান্না করা হলো। হুজুর কেবলা বললেন, বহু বছর আমাকে গোশতের তরকারি দেওয়া হয় না। আমি দৌড়ায় গেলাম পাকশালায়, ভাবতেছি আজকে বুঝি আমাকে একটু গোশতের তরকারি দেওয়া হবে। বহু বছর আমাদের তরকারি দেওয়া হয় না। আমি কাছে যাওয়ার পরে আমার হুজুর কেবলা তরকারি গোশতের ভিতর থেকে অরণটা বের করলেন, একটু ঝোল এনে আমার হাত পাততে বললেন। আমি হাত পাতলাম। হাত পাতার পরে বললেন, বাবা দেখেন তো, বাবা দেখেন তো লবণ কি পরিমাণে হয়েছে। আমি একটু জিহ্বায় স্বাদ লাগায় দেখলাম, এটা অমৃত স্বাদ, এতই চমৎকার। আমি বললাম, হুজুর লবণ ঠিক হয়েছে। আমি মনে মনে খুশি, বুঝি আমাকে গোশতের তরকারি দিয়ে আজকে খাবার খাওয়ানো হবে। সবাই যে গোশতের তরকারি দিল, আমারে দিল না। আমি মন বেজার করে বসে আছি। তখন তোমাদের দাদা পীর আমাকে ডাক দিয়ে বলেন, বাবারে, তুমি যদি এখনই এত খাবার খাও, তাহলে তোমার মুরিদ কি খাবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহকে বানানোর পরে রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ আদম সফিউল্লাহর দেহের ভিতরে ঢুকাই দিলেন। রুহু বের হয়ে আসলো। আল্লাহ বললেন, রুহু কেন বের হলে? রুহু বলল, ইয়া রাব্বি, এমন একটি স্থানে আপনি আমাকে পাঠিয়েছেন, এখানে কোনো নূর নাই, কোনো আলো নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম অপেক্ষা করে, রুহু তোমার ভিতরে নূরের ব্যবস্থা করতেছি। বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মক্কি 450 বছর আগে একটা কিতাব লিখলেন, আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মুহাম্মদি আমার আল্লাহ স্থানান্তর করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নূরে মুহাম্মদি দেওয়ার পরে আদম সফিউল্লাহর দেহের ভিতরে নূর আসলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু এইখানে শেষ না, আদম সফিউল্লাহর পবিত্র সুলবে নূরে মুহাম্মদি যখন আসলো, নূর এসে গেল, রূহ ঢুকে গেল।
আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে উঠে হাসি দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকর আদায় করলেন, সিজদা দিলেন। আদমকে সামনে নেওয়ার পরে আমার আল্লাহ তখন বললেন, সমস্ত ফেরেশতাদেরকে সামনে দাঁড়া করাইলেন। আদমকে সামনে দাঁড়া করে আল্লাহ বলেন, উসজুদু লি আদম, আদমের দিকে সিজদা দাও, আদমের দিকে তোমরা সিজদা দাও, আদমের দিকে সিজদা দাও। ইমাম মুল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, সিজদাটা মূলত আদমকে উদ্দেশ্য না, আদম হলো কেবলা, মসজুদ হলো আল্লাহ, সিজদার মালিক হলো আমার আল্লাহ, আদম সফিউল্লাহ হলো কেবলা। আপনারা কাবার দিকে ফিরে নামাজ পড়েন, সিজদা কি কাবাকে দেন না আল্লাহকে দেন? একসাথে বলেন, কাকে? আল্লাহকে দেন। কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবের মধ্যে ডুবাই দেন। খেয়াল কালবে, কালব আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন দিলের হাল। খেয়াল কালবে ডুবাই রাখলে নামাজে আল্লাহ মনে থাকবে। খেয়াল কলব থেকে বের হয়ে গেলে নামাজে আল্লাহ ভুল হবে। নামাজে যদি আল্লাহ ভুল হয় তাহলে আপনি কাকে সিজদা করলেন চিন্তা করে বুঝেন। মুখে আল্লাহর নাম, দিলে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল? নির্বাচন আসলে অনেকের মাথায় টুপি চলে যাবে, ভোটাভুটির নামাজ, এলাকায় গেলে ভোট চাইতে আজান করেছে, নামাজ যদি না পড়ে তো মানুষ কি বলবে? এরা মানুষের ভয়ে নামাজে যায়, এরা মূলত আল্লাহর ভয়ে নামাজে যায় না। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পোড়া সে নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, আর একটা নামাজ দিলাম আমি সামাজিক নামাজ। বলে সামাজিক নামাজ কি? সমাজে বিচার সালিশে বসছে, আজান করলো, ইমাম সাহেব হুজুর বললো নামাজ আসেন, আগে নামাজ আদায় করি পরে বিচার সালিশ করব। ওখানে যারা বিচার করতে আইছে তাদের অধিকাংশই নামাজ পড়ে না। এরা চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো সমাজে মুখ দেখাবো কেমনে? এরা সমাজ রক্ষা করার জন্য নামাজে গেল। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আরে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামের মধ্যে চলে যাও? কোন কারণে জাহান্নামে তোমরা চলে যাও? সেদিন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি হতে হবে মুসল্লির মতো, নামাজি হতে হবে নামাজির মতো। এ নামাজের নাম খুশু হুজুর নামাজ, এ নামাজের নাম হুজুরি কালবের নামাজ। কথা বলেন ঠিক কিনা? এটা হুজুরি কালবের নামাজ, হুজুরি কালবের নামাজ, খুশু হুজুর নামাজ, হুজুরি কালবের নামাজ, খুশু হুজুর নামাজ। এক ফরিদপুরবাসী, কমরপুরবাসী, লম্বা কথা বাড়াবো না, নির্দিষ্ট টাইমে ছেড়ে দেবো, আমাদের কাজ আছে কালকে। শুধু কেন তরিকা নিলাম, আমি কিন্তু তরিকতের মূল রহস্যের ওয়াজ করতেছি। কেন তরিকা আমরা নিলাম? এই জন্য তরিকতপন্থী যারা, তারা মারামারি করে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ বললেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি তোমাকে যেইভাবে চেয়েছি সেইভাবেই তোমার আকার আকৃতি আমি দিয়েছি। একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের বডির স্বাস্থ্যের সাথে আর একজনের স্বাস্থ্যের কোনো মিল নাই, একজনের ত্বকের সাথে আর একজনের ত্বকের কোনো মিল নাই, একজনের উচ্চতার সাথে আর এক উচ্চতার মিল নাই, একজনের বডির সৌন্দর্যের সাথে আর একজনের কোনো মিল নাই। পৃথিবীতে যত মানুষ এসেছে তত রকম করে আল্লাহ সৃষ্টি করেছেন, কারোর সাথে কারো পরিপূর্ণ 100% মিল আল্লাহ দেন নাই।
আল্লাহ বলেন আমি যেইভাবে সুরত ইচ্ছা করেছি সেইভাবে আমি তোমাকে দিয়ে দিলাম, সেইভাবে তোমাকে সৃষ্টি করলাম। এই বয়স আল্লাহ আমাদের হাতে দেন নাই, বয়স আল্লাহ নিজের হাতে দিয়েছেন। হায়াত আমাদের হাতে দেন নাই, হায়াত আল্লাহ তার নিজের হাতে রেখেছেন। মৃত্যু আমাদের হাতে দেন নাই, এই মৃত্যু আল্লাহ তার নিজের হাতে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব আমার আল্লাহ বললেন, আমার রাসূল বলেন, আমার উম্মতেরা আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করে মাটি দিয়ে খামির করে বানিয়ে রাখলেন। বানানোর পরে আমার রব আমার আল্লাহ আদম সফিউল্লাহর দেহের ভিতরে রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ ফুঁকায় দিলেন। ভালো করে বুঝবেন, যেই রুহুটা আপনার আমার ভিতরে বসবাস করে, এই রুহুটা কিন্তু মায়ের পেট থেকে আসে নাই। এই রুহুটা এসেছিল রুহের জগৎ থেকে, রেহেমের জগতে আসলো। রেহেম থেকে আল্লাহ দুনিয়ার জগতে নিয়ে আসলেন। দুনিয়ার জগৎ থেকে আল্লাহ আলমে বরজাকে কবরের জগতে নিয়ে যাবেন। কবরের জগৎ থেকে উঠাইয়া আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। হাসরের ময়দানে অনেকগুলি পার্ট আছে। একটা পার্ট আল্লাহ মিজানের পাল্লার সামনে দাঁড়া করাবেন, আর একটা পার্ট আমার আল্লাহ ফুলসিরাতের ঘাটে দাঁড়া করাবেন, আর একটা পার্ট হাউজে কাউসারের সামনে দাঁড়া করাবেন, আর একটা পার্ট ডান হাতে বাম হাতে আমল নামে দাঁড়া করাবেন, আর একটা পার্ট আরশে মুআল্লার ছায়ার নিচে আল্লাহ বিশ্রামে দিয়ে দিবেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। উনি আজকের ওলি না, উনি হাজার হাজার শত শত বছর আগের ওলি। চট্টগ্রামে যদি যান তাহলে একটা থানা পাবেন, বাইজিদ থানা। এই বাইজিদ থানাতে একটা দরগা আছে, দরগাহে বাইজিদ বুস্তামি। এখানে ওনার কোনো মাজার নাই। এই দরগাতে তিনি এসে বসেছিলেন, এখান থেকে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। চট্টগ্রামে বহু ওলি আসছে, সাগরের পথ দিয়ে বহু ওলি আসছে। সাগরের রাস্তা দিয়ে আগের ওলিরা যাতায়াত করতেন, নদীর রাস্তা দিয়ে ওলিরা যাতায়াত করতেন। আগে যাতায়াতের জন্য উত্তম পন্থা ছিল নদী পথ এবং সাগরের পথ। হযরত আল্লাহর ওলিগণ চট্টগ্রামে আসলেন। 1300 বছর আগে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে এসেছিলেন। যদিও তিনার বাড়ি বোস্তান, ইরানের বোস্তান নগরে। ইরান তখনও শিয়া ছিল না, ইরান তখন সুন্নি অধ্যুষিত এলাকা ছিল। বহু অলির জন্ম ইরান থেকে এসেছে। আল্লামা শেখ সাদির জন্ম ইরানে হয়েছে, হযরত আবুল হাসান কিরকানির জন্ম ইরানে হয়েছে, বাইজিদ বুস্তামির জন্ম ইরানে হয়েছে, বিশর হাফির জন্ম ইরানে হয়েছে, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জন্ম ইরানে হয়েছে। একসাথে বলবেন না মারহাবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর জন্ম ইরানে হয়েছে। ফরিদপুরবাসী খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যে আলোচনার দিকে গিয়েছিলাম আমি সেইখানে যাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বদরউদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি 400 বছর আগে হাজারাতুল কুদসের মধ্যে তিনি ঘটনাখানা লিপিবদ্ধ করেছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, এমন সময় একটা কুকুর আসতেছিল। কুকুরের শরীরে ঘা। আপনারা জানেন কুকুরের শরীরে যদি ঘা হয় তাহলে এই কুকুরের শরীরে ঘা হওয়ার কারণে কুকুরের শরীর থেকে গন্ধ আসে। কুকুর আসতেছিল, ঠিক এমন সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির গায়ের উপরে আবা ছিল, কুর্তা। দেখবেন খতিব সাহেবরা জুব্বার উপরে একটা আবা পরে, এখনো সৌদিরা আরাবিয়ানরা আবা পরে। আরাবিয়ানরা কোথাও গেলে আবা গায়ে দেয়, কারণ এটা আবাটা তাদের জাতীয় পোশাক। এটা আমি কেন বুঝাইলাম? অহংকারের কথা বলতেছি না, বলতেছি বোঝানোর জন্য। আমাদের এত জনগণ থাকার পরেও আমরা কারো মাহফিল বন্ধ করি না, কারো মসজিদ দখল করি না, এলাকা দখল করি না, আমরা কারো হিংসা করি না, কারো অহংকার করি না, আমরা কারো ক্ষতি করার চেষ্টা করি না। এই নীতিমালা আমাদের তরিকার ভিতরে নাই। কথা বলে আছে? আছে? একসাথে বলেন আছে না? এই নীতির ভিতরে আমরা বিশ্বাসী না, এই নীতিতে বিশ্বাসী না, এই নীতিতে বিশ্বাসী না। খুব ভালো করে শুনে যাবেন। এই জন্য তরিকত পন্থীরা যারা তাসাউফ মানে তাদের দিল নরম হয়।
কি নরম হয়, তাদের কাজ হয় দিলে দিলে, অন্তরে অন্তরে, তাদের সবক হয় কালবের ভিতরে। এই জন্য হুজুর কেবলা প্রথম সবকটাই কালবে দিতেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ বানানোর জন্য। তো নামাজ হবে কার জন্য? একসাথে বলেন কার জন্য? আমাদের নামাজ চলে গেলে এখন বিয়াই নামাজ, আরেকটা নামাজ দিছি বিয়াই নামাজ। বলে ফরিদ সাহেব বিয়াই নামাজ কি? বিয়াই নতুন বাড়ি বেড়াইতে এসে চিন্তা ডাক দিয়ে বলুন বিয়াই সাহেব আসেন, আমাদের মসজিদটা খুব সুন্দর, নামাজ পড়ে আসি, জোহরের আজান দিছে। বিয়াই চিন্তা করলো নামাজে যদি না যায় তো বিয়াই কি মনে করবে, তো বিয়াইরে খুশি করার জন্য নামাজে গেছে। এটা আল্লাহকে খুশি করার জন্য যায় নাই, বিয়াইরে খুশি করার জন্য গেছে। এ নাম দিছি বিয়াই নামাজ। আর একটা নাম দিছি বতরে নামাজ। বছরের নামাজ চিনেন নাই? খালি জুমার নামাজ পড়ে, আর করে না। কি কথা বললেন? এটার নাম হলো বছরের নামাজ। শুধু জুমার নামাজ পড়ে, আবার কি আছে খালি ঈদের নামাজ পড়ে আর করে না। আবার রমজান মাস আসলে নামাজ ধরে, এরপরে আর সারে রমজান মাস চলে গেলে নামাজ পড়ে না। আর কিছু নামাজ আছে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে আসার পরীক্ষার আগে নামাজ ধরে, পরীক্ষা দিয়ে রেজাল্ট পর আগ পর্যন্ত নামাজ পড়ে, টুপি ছাড়ে না, মসজিদের বারান্দা ছাড়ে না, রেজাল্ট শেষ পরের দিন তার মসজিদ চিনে না। মসজিদের বারান্দা ছাড়ে না ওরা। পরীক্ষা আসার 3 মাসে কিন্তু টুপি মাথায় দিছে। বিরাট বুজুর্গ সুফি সাধু, বিরাট সুফি, মসজিদের বারান্দা ছাড়ে না। এরপরে পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে সেদিন পরীক্ষার রেজাল্ট ভালো টালো হয়ে যাওয়ার পরে এরপরে তো এই যে শুরু হয়ে গেল আর নামাজ নেই। শয়তানে আসে বাপ কত বড় চিটার নেই, তো আমারও ফিল মেনে ফেলছে। এই জন্য নামাজ হবে কার জন্য? একসাথে বলি কার জন্য? আমাদের জিন্দেগি হবে কার জন্য? আমাদের মৃত্যুটা হবে কার জন্য? একসাথে বলবেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? অন্ত গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। লম্বা বারাবনা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সুফিল্লাহর পবিত্র দেহে নূর আসলো। নূর আসলো, নূরময় হলো। আদম আলাইহিস সালাম আল্লাহকে সিজদা দিলেন, হাসি হলো, আলহামদুলিল্লাহ বললেন। কি চমৎকার সুন্দর। হযরত আদম সুফিউল্লাহ আলাইহিস সালামের সামনে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে দাঁড়ায় আল্লাহ বলেন, উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সিজদা দাও। সিজদাটা মূলত আদমকে না, সিজদার মাসজুদ ছিল আমার আল্লাহ। ইমাম মোল্লা আলী কারি, তাকিউদ্দিন সুবকি, ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত ইমামরা আল মাওরিদের মধ্যে লিখেছেন, সিজদার মালিক ছিল আমার আল্লাহ, আর কিবলা ছিল আদম সফিউল্লাহ। আর আদম সফিউল্লাহর সেকেন্ডে নূরে মুহাম্মাদি ছিল। এই নূরে মুহাম্মাদি ছিল তাজিমের বিষয়বস্তু। এটা গোপনীয় সম্মান। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য তাজিমের রাসূল যদি কারো না থাকে তার জিন্দেগি বরবাদ। বিশ্বাস করেন না? না করলেও কবরে যে করতে হবে না। বাটাম চালান যে সময় আসবে তখন 14 গোষ্ঠী ফিরাইতে পারবে না। একটা কথা মনে রাখবেন, ভালো করে বুঝিয়ে দিয়ে যাই। আমার কবরে এই যে আপনাদের আমাদের এখন ডাক্তার মোহন বয়েদি সাহেব বহু বছর আগে ইন্তেকাল করছেন। আমার হুজুর কেবলার এক একনিষ্ঠ মুরিদ। কি কথা কর না, ঠিক আছে না? ডাক্তার মোহন বয়াতি হুজুর কেবলার কি ছিলেন? একনিষ্ঠ একজন মুরিদ। এরকম বহু একনিষ্ঠ হুজুরের মুরিদ দুনিয়ার থেকে চলে গেছে।
বলেন বহু একনিষ্ঠ মুরিদ দুনিয়া থেকে চলে গেছে। প্রিয় ভাই ভালো করে শোনেন তো, এই যে একনিষ্ঠ মুরিদ সন্তান যারা ঘুমিয়ে গেছেন, কবরে চলে গেছেন, এরা কবরে বহু বছর আগে কবরে ঘুমাই গেছেন, তাদের কবরের পাশে যায় কয়জন? জলসা মাহফিল হলে কিছু কিছু যায়, আমরা কি সবসময় তাদের কথা মনে রাখি? কিন্তু না, হুজুর কেবলা একটা সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। নফল নামাজ পড়িয়ে যত পীর ভাই পীর বোন কবরে চলে গেছে, তাদের কবরে আল্লাহ কি পাঠায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নফল, ফাতিহা, মাহফিল, জিকির, মিলাদ, দোয়া সব স্থানে চলে। চলে কি চলে না? একসাথে বলেন চলে কি চলে না? তাহলে আমরা প্রত্যক্ষ অথবা পরোক্ষ আমরা দোয়া চালিয়ে যাচ্ছি। হাতি বাঁচলেও লাভ, মরলেও লাভ। হাতি বাঁচলেও লাভ, মরে গেলেও লাভ। অন্তত কিছু না থাকলেও আমার আওলাদ ফরজন হয়তো আমাকে ভুলে যাবে, কিন্তু আমার সিলসিলা আমাকে ভুলবে না। কথা ঠিক আছে কিনা? আমার সিলসিলা আমাকে, কথা বলেন, সিলসিলা আমাকে ভুলবে না। না ভুলবে না। আমি অপরাধ করছি, আমি অন্যায় করছি, আমি কবরে চলে গেছি, অসুবিধা নেই। বাপ মাপ দেওয়া, ক্ষমা করা না করার মালিক আল্লাহ, কিন্তু সিলসিলা আমাকে ভুলে নেই, আমার জন্য দোয়া সবসময় পাঠাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে মাদ্রাসা ফরিদ ভাই করছেন, মা ফরিদ ভাই কবরে চলে যাবেন, কিন্তু মাদ্রাসা দুনিয়াতে থাকবে, ছেলেরা কোরআন পড়বে, ফরিদ ভাই সন্তানরা তাকে ভুলে যাবে, কিন্তু মাদ্রাসার কোরআন তাকে ভুলবে না। কথা ঠিক আছে কিনা? এই কোরআন থেকে ভুলবে না, তাহলে তেলাওয়াত হবে, অটোমেটিক তার কবরে চলে যেতে থাকবে। আল্লাহু আকবার। অনেকে মসজিদ নির্মাণ করছেন, মসজিদে টাকা দিচ্ছেন, জমি দিচ্ছেন, কবরে চলে গেছেন, কিন্তু মসজিদ দুনিয়াতে আছে। ছেলে সন্তান আত্মীয় স্বজন আপনাকে ভুলে গেছে, কিন্তু মসজিদ আপনাকে ভুলবে না। নেকি কবরে চলতে থাকবে। এটার নাম জারিয়া। জারিয়া, প্রবাহিত সওয়াব। আপনি কবরে থাকবেন, কিন্তু সব প্রবাহিত ভাবে চলতে থাকবে। তরিকা নিয়ে কবরে চলে গেছেন, আপনি চলে গেছেন কবরে, ঠিক আছে, সব মানুষ আপনাকে ভুলে গেছে, কিন্তু তরিকা আপনাকে ভুলে না। তাহলে আমরা লাভে আছি না লজে আছি? এখন কেউ যদি আমরা বলে যে তোমরা লজে আছো, তাহলে সে তার হিসাবে ভুল করছে। কি কথা ঠিক আছে কিনা? সে আমার ভাই, সমালোচনা করার অধিকার তার আছে, আমরা সমালোচনা করার অধিকার তারা দিয়ে দিচ্ছি, এই জন্য আমরা কারো সমালোচনা করি। আচ্ছা বলেন তো, ভুল ছাড়া দুনিয়াতে মানুষ আছে? একসাথে বলেন আছে? সারা বছর অনেকে কইছে না যে আটটুসি হিন্দুর বাড়ি, হিন্দু কেন যায়, আটটুসি কেন হিন্দু যায়, কইছে না? এখন আমি যদি প্রশ্ন করি, ভাই আপনারা ভোটের জন্য এই প্রতিমা দুর্গা পূজার সামনে গেছেন কে? কি কথা ঠিক আছে না? আমরা প্রশ্ন করতে পারি না। আপনারা রাজনীতির জন্য কেন গেলেন? আপনি জবাব দেন। কোরআনের কোন বিধানে, রাসূলের কোন তরিকাতে আপনি গেছেন, আপনি জবাব দেন। জবাব আছে ভাই? না। কোরআন সুন্নাহর দিকে তাকালে কোনো জবাব নাই। রাজনীতির দিকে তাকালে আপনি যেতে পারেন, রাজনীতি করে ভোটের দরকার, আপনি গেছেন, তাদের অসুবিধা নেই, গেছেন গেছেন। কিন্তু কোরআন সুন্নাহর দিকে তাকাইলে আপনি যেতে পারবেন। আবার অনেকে দেখছি অনেক বসে বসে খাবার খাইতেছে। কি আশ্চর্য, মিলাদের খাবার ওনাদের কাছে বেদাত, কিন্তু ওই পূজা মণ্ডপের সামনে যে বিস্কিট খেতেছে, কোক খাইতেছে, চা খাইতেছে, এটা ওই সময় বেদাত হইল না। কে ভাই, এই ধরনের নীতিমালা আপনাদের থাকবে কেন? এগুলো ভুল, আমাদের যেটা ভুল সেটা ভুল। কথা কোন ঠিক আছে না ভাই? আমি সমালোচনা করতেছি, তাদের মন্দ বলবো না। রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের আন্তর্জাতিক প্রেক্ষাপট মিলে অনেক কথাই আছে, সিচুয়েশন ভিত্তিক অনেক সিস্টেম আছে, তারা যেতে পারে। গেছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে যান, দেশীয় সিচুয়েশনে, দেশের আভ্যন্তরীণ বিষয়ের উপর ভিত্তি করে তারা গেছেন, যাবেন। কিন্তু এতদিন যে আপনারা আমরা রেখে নিন, এটার কি হবে? এটা আমরা আপনাদের কাছেই ছেড়ে দিলাম। আমরা আপনাদের মন্দ বলবো না, আপনাদের উপরে এটা ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলে না হবে। প্রিয় উপস্থিতি, যাই হোক, আমি এদিকে আর লম্বা বাড়াবো না, যেহেতু কালকে কাজ আছে আপনাদের। আমার ভাই অত্যন্ত চমৎকার ইন্তজাম আপনারা করছেন। বৃষ্টি যাই হোক, বৃষ্টিও যার, আমরাও তার। পৃথিবীর বহু জমিন আছে যারা বৃষ্টির অপেক্ষায় থাকে, পৃথিবীর বহু মাটি আছে যারা বৃষ্টির অপেক্ষায় থাকে। এটা দৃশ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? আর কথা বাড়াবো না, বেশি লম্বা কথা বাড়াবো না। আমি তরিকতের মূল ভিত আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর, আমরা হুজুর কেবলার দেওয়া শিক্ষা বিকালবিন সলিম, আত্মার পরিশুদ্ধতা আমাদের দরকার। কথা বলে ঠিক কিনা? 1 নম্বরে হালাল। একসাথে বলেন, 1 নম্বরে কি? জোরে বলেন, 1 নম্বরে কি? হালাল খাবার। জোরে বলেন, কি খাবার? শোনেন, আপনার একটা কথা বলি আজকে, হালাল খাবার আপনি খাবেন, আপনি যদি দিন শেষে একবারও আল্লাহকে ডাক দেন আল্লাহ বলে, তাও সেটা কবুল হবে। আর যদি আপনি হারাম খাবার খাইয়া হেরেমে যাইয়া কাবা শরীফ ধরেও যদি আপনি কান দেন আর নামাজ পড়েন, মাকামে ইব্রাহিমও যদি নামাজ পড়েন, তাও কিন্তু কাজ হবে। বুঝাইতে পারছি? একবারে তরিকা কিন্তু অরিজিনালটা দেখাই দিছে, একবার রাস্তা বাতলাই দিচ্ছে, শেষ। একসাথে বলেন আল্লাহু আকবার। হিসাব সহজ। জোরে বলেন, হিসাব সহজ। জোরে বলেন, হিসাব একবারে সহজ হিসাব দিছে। হালাল খাবার। জোরে বলেন, কি খাবার? একসাথে বলেন, কি খাবার? আমাদের জাকির ভাইরা কি সুদের সাথে জড়িত আছেন? আমার তো নজরে পড়ে না, আমার নজরে পড়ে না। দু একজন ভুল তো হতেই পারে, তা আমরা তাদেরকে মহাব্বত করে ডেকে নিয়ে আসবো। কি অধ্যক্ষ সাহেব, ঠিক আছে না? আমরা তাদেরকে ডেকে নিয়ে আসবো। আরে ওনারা একটু চেয়ার দিবেন না, কষ্ট হচ্ছে, বয়স মানুষ। এবার বসে থাকতে কষ্ট হয়, একটা চেয়ার নিচে ওনাকে দেন, বসতে দেন। অধ্যক্ষ সাহেব একটা চেয়ার দেন, বয়স হয়ে গেছে ওনাদের, সর্বনাশ। আপনারা এগুলো খেয়াল করবেন না। চেয়ার দাও, চেয়ার দাও, এখানে বসে। যারা বয়স্ক আছে তাদেরকে চেয়ার দিবে। অনেক সময় আমরা তো আমাদের হাত পা ঝিঝি ধরে দিই, শক্ত জায়গা না। স্যার বসেন, বসেন। এত বয়স দেখ, অসুবিধা নেই। এই বয়সে উনি মাহফিল আসছে একটু বেশি, ওনরা চলে গেলে মাহফিল কি আসবে? আমি তো চিন্তা করি না, মাহফিল সবাই করে না তো। ওনরা চলে গেলে আমাদের আগামী দিনে এসে বসে থাকবে তারা। হ্যাঁ, ঠিক আছে, চেয়ারে বসে একটু রিল্যাক্সে বসাবে, বয়স হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রথম নম্বরে কি? হালাল খাবার। একসাথে বলেন, কি খাবার? জোরে বলেন, কি খাবার? একবার অরিজিনালটা শিখাই দিই, হালাল। যার হালাল নাই তার সারা জীবনে তাহাজ্জুদ থাকলেও কিছু নাই, মনে রেখে। যার হালাল নাই সারা জীবনে তাহাজ্জুদ থাকলেও কিছুই নাই। যার হালাল নাই সারা জীবনের ফরজ, রোজা, ওয়াজিব, সুন্নাত থাকলেও কিছু নেই, তার হালাল নাই। কি নাই? হালাল নাই, অরিজিনাল দেন। হালাল। আল্লাহ আমাদেরকে হালাল খাবার খাওয়ার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজির, খুব ভালো করে শুনে নেন। আগের বুজুর্গ যারা, তারা হালালটাকে কিভাবে প্রশ্রয় দিতেন আমি আপনাদেরকে শোনাই। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরতে খাজা মাহমুদ বাহদাবানী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। হযরত খাজা মাহমুদ বাহদাবানী নকশবন্দি, ওনার নকশবন্দি তরিকার একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। ওনার প্রশংসা আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আল মাউরিদের মধ্যে তিনি লিখেছেন এই ঘটনাখানা। হযরত আল্লামা খাজা মাহমুদ বাহদাবানী নকশবন্দি, ওনার জমানা হলো ভারতের মুঘল সাম্রাজ্যের অধিপতি যিনি সম্রাট বাবর। বাবরের ছেলের নাম সম্রাট হুমায়ুন। নাম শুনছেন না আপনারা? সম্রাট বাবরের ছেলের নাম সম্রাট হুমায়ুন। হুমায়ুন বারবার যুদ্ধে পরাজিত হয়, নানান প্রতিকূল বিপদ আপদ বারবার আসে। তখন বাচ্চা হুমায়ুন বলল, এই জমানার একজন আল্লাহর ওলি আছে, তার নাম মাহমুদ বাহদাবানী নকশবন্দি। হুজুরকে দয়া করে আমার রাজ দরবারে আসতে বলেন, এসে আমার দরবারে বসে যেন হুজুর দোয়া করে যায়, যাতে এই মুসিবত আল্লাহ আমার বিতাড়িত করে দেয়। উনি অনেক যুদ্ধে হেরেছেন, অনেক বিপদ বারবার আসে,
উনি চিন্তা করলেন আল্লাহর ওলি কেন আমার বাড়িতে রাজ দরবারে যদি দোয়া করাই তাহলে হয়তো আল্লাহ আমার বিপদ দূর করায় দিবেন। খাজা মাহমুদ বাহদামণি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি উনি সেই মহান আল্লাহর ওলি তিনার কাছে চলে গেলেন প্রধান সেনাপতি বৈরাম বেগ প্রধান উজির। বৈরাম বেগের নাম আপনারা শুনছেন। বৈরাম বেগ চলে গেলেন। বৈরাম বেগ যাওয়ার পরে বললেন হুজুর বাদশা দাওয়াত করেছেন রাজ দরবারে আপনাকে। আল্লাহর ওলি ডাক দিলেন হে বৈরাম তোমার বাদশাকে যা বলো আমি মাহমুদ বাহদামণি নকশবন্দি কোন রাজ দরবারে দাওয়াত নেই না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আগের ওলি যারা ছিলেন তারা রাজা বাদশাদের কাছে যাইতেন না, রাজা বাদশারা তাদের কাছে আসত। আমাদের এই তরিকাতে কোন ওলি রাজা বাদশার কাছে যান না। আমাদের ওলিদের একজন ওলি ছিলেন তার নাম হযরতে আবুল হাসান খেরকানি। ওনার খেরকানি ওনার সেই হুজরা ইরানে পৃথিবী বিখ্যাত একজন বাদশা ছিলেন তার নাম সুলতান মাহমুদ গজনবী। তিনার দরবার ছিল রাজ দরবার ছিল বর্তমান আফগানিস্তানের গাজনি গেট আছে, কাবুলের গজনি গেট। ওনার মাজার গজনিতে আছে, এখনো সংরক্ষণ করে রাখছে, খুব চমৎকার। হযরত মাহমুদ সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তিনি এখান থেকে আফগান থেকে সেই ইরানের খেরখানে চলে গেছেন হুজুরের কাছে হাঁটতে হাঁটতে দোয়ার জন্য। কি দোয়া? বলে আমি সোমনাথ মন্দির আক্রমণ করবো সেই জন্য দোয়া চাইতে গেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইতিহাস ভুলে যায় না, ইতিহাস ভুলেন না, ইতিহাস ভুললে বিপদ আছে। ওলিদের এই স্বনামধন্য ইতিহাস ভুলে যান না, ওলিদের ইতিহাসগুলি বইলেন, আমাদের জানার দরকার। শুনে যান। তো মাহমুদ বাহদামণি নকশবন্দি বললেন হে বৈরাম তোমার রাজাকে বলো যাও আমি কোন রাজ দরবারের দাওয়াত নেই না, যাও। তো বাদশা হুমায়ুন চিন্তায় পড়ে গেলেন, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি আমার দরবারে আনতে হবে, যে কোনো মূল্যে দাওয়াত দোয়া করাইতে হবে, কারণ আমি বিপদগ্রস্ত। বাদশা হুমায়ুন বৈরাম বেগকে বললেন বৈরাম আপনি যা জিজ্ঞাসা করেন কি করলে হুজুর আমার রাজ দরবারে আসবে? বৈরাম বিনয় জিজ্ঞেস করলেন হুজুর বাদশা আপনার খেদমতে আরজি পেশ করেছেন, কি করলে আপনি হুজুর আপনি তার রাজ দরবারে যাবেন? তখন মাহমুদ বাহদামণি নকশবন্দি বললেন বৈরাম যদি তোমার বাদশা রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে তাহলে আমি অবশ্যই তার রাজ দরবারে মিলাদ শরীফের উদ্দেশ্যে যাব। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। আমি লিখি নেই 450 বছর আগের ইমামুল হারামাইন মুল্লা আলী কারী মক্কি হানাফি হাফিজুল হাদিস ছিলেন ওই জামানার প্রখ্যাত মুহাদ্দিস। তিনি তার কিতাব আল মাওরিদের মধ্যে লেখেন, আমার ঘরে আছে। যদি বাড়িতে রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করো তো আমি যাব। সম্রাট আকবরের বাপ বাদশা হুমায়ুন, তো হুমায়ুন রাজদরবারের বিরাট বড় ইন্তজাম করলেন, শাহী মিলাদ শরীফের ইন্তজাম হলো, হাজার হাজার মানুষের জন্য খাবার দাবার প্রস্তুত করা হলো। হুজুর খাজা মাহমুদ বাহদামণি নকশবন্দি রাহিমাহুল্লাহ তিনি গেলেন, বাদশা হুমায়ুন নিজে ওযুর পানি ঢেলে হুজুরের পা ধোয়াইলেন, ওযু করাইলেন, তারপরে মিলাদে বসলেন, দোয়া হলো। তারপরে বাদশা নিজে শান্ত হলেন যে হুজুর আমার রাজ দরবারে আসছে, দোয়া করাইছে, দোয়া করছে, মিলাদ হয়েছে। একসাথে করে বলবেন না মারহাবা। মনে রেখে আগে রাজ দরবারের রাজারা ওলিদেরকে দাওয়াত করে নিয়ে দোয়া করাইতেন, দোয়ার জন্য কাছে যাইতেন, বিনয়ে বিনয়ে কথা বলতেন। ওলিদের দরবারে যে তারা বিনয়ে মাথা নিচু করে কথা বলতেন, উঁচু করতেন না। তারা সব জায়গায় মাথা উঁচু করতেন কিন্তু ওইখানে মাথা নিচু রাখতেন, কারণ এখান থেকে একবার যদি মাহরুম হয়ে যায় তো দুনিয়ার আর কোথাও জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা ওলিদের দরজাকে মাহরুম করতেন না। এই জন্য আমরা ওলি চাই কি চাই না? একসাথে বলেন ওলি চাই কি চাই না? ওলি চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমি। আমার কথা শেষ। মৌলানা লক্ষ্মীপুরী সাহেব একদিন আমাকে বলতেছিলেন বেটা এই আমাদের যে হোস্টেল মাদ্রাসার প্রথম যে ডাইন পাশের প্রথম বিল্ডিংটা, প্রথম বিল্ডিং এর শেষ রুমটা হচ্ছে হোস্টেল সুপারের রুম, তার আগে লক্ষ্মীপুরী সাহেব থাকে। তো ওখান থেকে উনি বের হয়ে যায়। তাই বললাম উস্তাদজি কোথায় যাবেন, কি অবস্থা? আলাগিরত জিজ্ঞেস করলাম কিছু লাগবে টাকবে কিনা। তো উস্তাদজি বললেন বেটা শোনো আমি তোমার একটা ঘটনা শোনো। আমি বললাম উস্তাদজি বলেন। আপনার ঘটনা তো একবার বিশুদ্ধ ঘটনা। তো বলতেছে শোনো এইখানে একসময় খাল ছিল,
ঠিক আছে না? তথ্য না? একসময় কি ছিল? খাল ছিল। বলে বেটা এখানে একসময় খাল ছিল, এখানে মাদ্রাসা ছিল না, হেলিপোর্টও ছিল না, জোয়ারের পানি বর্ষাকালে পানি এসে ভরে যায়। তো বলতেছে একটা ডুঙ্গায় চললাম, তালের ডুঙ্গা, তালের ডুঙ্গা আমি চললাম আর হুজুর কেবলা চললাম, আমরা দুইজন। তা আমি বাইতে 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 এই যেখানে মাদ্রাসা বাবা আমি এখানে আসছি বাইতে বাইতে, তখন পানি অথই পানি। তো বলতেছে হুজুর কেবলার হাতে দুইটা মাটির ডলা, হুজুর কেবলা একটা মাটি হেলিপোর্টের দিকে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করে এখান থেকে বললেন বাবা মৌলানা লক্ষ্মীপুর সাহেব এখানে একসময় একটা হেলিপোর্ট হবে, দেশের প্রেসিডেন্ট নাম। তো আমি তখন চিন্তা করলাম যে আমি কি পাগল হইলাম না, লক্ষ্মীপুর সব চিন্তা করতেছে যে আমি কি পাগল হলাম, এই কথা যদি কালকে এই 38 মানুষের কইতা আমারও ভিড়ে এটি কি হয়। তো পরে আবার হুজুর একটা ঢেল নিক্ষেপ করে বললেন বাবা এখানে বাংলাদেশে অনেক বড় একটা মাদ্রাসা। তো লক্ষ্মীপুর সাহেব বললেন আমি মনের কথা মনেই রাখলাম, আর খুব ভয় পাইলাম, এই কথা কারো কাছে কোয়া যাবে না, কইলে মানুষ আমার ভিড়াইবো আর বন্ধ করবো, এই গালিগালাজ করবো যে পাগল হয়ে গেছে, এত বড় খাল এখানে প্রেসিডেন্ট নামবে। বলেন প্রেসিডেন্ট আসছে কিনা? না একসাথে বলেন আসছে কিনা? মাদ্রাসা আছে কিনা? হেলিপোর্ট আছে কিনা? তো অলিরা যে কথা বলেন এটা ওনাদের ইচ্ছায় বলেন না, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটাই বলেন, কথা বলেন ঠিক কিনা? তো ভাই সাহেব তো উনার যদি মুরিদ হয়ে থাকেন তাহলে ওনার দেওয়া সবক আদায় করবেন, ইনশাআল্লাহ হবে না? জোরে বলেন হবে না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাই, ইয়া নবী আদম শফিউল্লাহকে সৃষ্টি করার পরে বডির স্ট্রাকচার তৈরি করলেন আল্লাহ, আমার রব বানাইলেন, বানানোর পরে আমার আল্লাহ কোরআন শরীফে বললেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। এ শোনেন ভালো করে শোনেন, মানুষ মরে গেলে তার শেষ হয় না। অনেকে বলে মানুষ মরে গেলেই শেষ, এটা ভুল ধারণা। মানুষ মৃত্যুটা তার শেষ না, মৃত্যুটা হলো প্রস্থান, এক স্থান থেকে সে আর এক স্থানে চলে যাচ্ছে, স্থান পরিবর্তন করা, এটার নাম হচ্ছে মৃত্যু। এটাকে আল্লাহ মৃত্যুর সাথে তুলনা দিয়েছেন। তো দুনিয়ার জগৎ থেকে সে মৃত্যু নিল, মৃত্যুবরণ করলো। আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে আমরা কি বলি? ইন্না লিল্লাহ, একসাথে বলি ইন্না লিল্লাহ। নিশ্চয় আমরা কার জন্য? না, একসাথে বলতে হবে কার জন্য? আমরা মূলত আল্লাহর জন্য। আমরা পীরের কাছে গেছি মূলত আল্লাহর জন্য। কি কথা বল না, ঠিক কিনা? না ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? আমরা অলিদের সহবতে বসি আল্লাহর জন্য।
আমরা মাহফিলে বসি আল্লাহর জন্য, আমরা মসজিদে যাই আল্লাহর জন্য, আমরা ঈদগাহে যাই আল্লাহর জন্য, আমরা কুরবানি করি আল্লাহর জন্য। এর ভিতরে কিছু মানুষের ইখলাসের ত্রুটি থাকে, আন্তরিকতার ত্রুটি থাকে। যাদের আন্তরিকতার ত্রুটি ছিল না তারা দুনিয়াতে শ্রেষ্ঠ হয়ে গেছে। যেন আমার পীর ও মুর্শিদের আন্তরিকতার ত্রুটি না থাকার কারণে আল্লাহ দুনিয়াতে তাকে জগৎ জোড়া ওলি বানিয়েছে। কথা বলে ঠিক কিনা? কারণ তার ইখলাসের কোনো ত্রুটি ছিল না। উনি ওনার পীরের দরবারে যতদিন কাটিয়েছেন ওনার ইখলাসের ত্রুটি ছিল না, যার কারণে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, জীবনে একটা তাহাজ্জুদের ওয়াক্ত রহমতের সময় তার কাজা হয় নাই, জীবনে তিনি মিথ্যা বলেন নাই, কারো গীবত কোনোদিন বলেন নাই। ওনার সামনে বহু মানুষ এখানে আপনারা বসে আছেন, আমার বাবার সাথেও দরবারে গেছে যারা, তারাও বসে আছেন, আমার বড় ভাই যারা তারাও বসে আছেন, আমার সমবয়সীরা বসে আছেন, আমার ছোটরাও বসে আছেন, আমার বড় যারা আছেন তারা পীর ও মুর্শিদকে দেখছেন। জীবনে কখনো কোনোদিন কারো শিকায়ত করেন নাই, গীবত করেন নাই, একটা ভুল বাক্য মন্দ কথা মুখ থেকে ফায়সা কথা ভুলেও কখনো বলেন নাই। কি কথা ঠিক আছে না ভাই? এটা হচ্ছে কি জবানের পবিত্রতা। একসাথে বলেন, জবানের পবিত্রতা। যখন বান্দা জবানকে পাক করে তখন ওই জবান আর বান্দার জবান থাকে না, এই জবান আল্লাহর জবান হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি পাক করতে হবে? জবানকে পাক করে। আমরা কেউ জবান পাক করতে পারি না। যখন বান্দা জবান পাক করে তখন বান্দার জবান আর জবান থাকে না, এটা আল্লাহর জবান হয়ে যায়। যখন বান্দা তার চোখকে পাক করে তখন এই চোখ আর তার চোখ থাকে না, এটা আল্লাহর চোখ হয়ে যায়। আল্লাহু আকবার। যখন বান্দা তার দেহ পাক করে, বলে দেহ পাক কি? হারাম খাওয়া যাবে না। যখন বান্দা তার দেহ পাক করে তখন এই বান্দার দেহ পাক হয়ে যাওয়ার পরে তখন কি হয়ে যায়? তার দেহ আর তার থাকে না, এটা আল্লাহর হয়ে যায়। যখন বান্দার কাল নিজেকে পরিশুদ্ধ করে, বলে কাল কিভাবে পরিশুদ্ধ করে? গীবত, শিকায়েত, মিথ্যা, হিংসা, অহংকার এগুলি থেকে নিজেকে মুক্ত করে যখন সে তার কালবিন সালিম, তার আত্মাকে সে সালিম করে ফেলে, পরিশুদ্ধ করে, পবিত্র করে। প্রিয় নবী বললেন, আমার উম্মত তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা ইদা সালুহাত সালুহাল জাসাদ, যখন এই গোশতের টুকরাটা সুস্থ থাকে তখন পুরা বডি সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যখন এই গোশতের টুকরা অসুস্থ হয়ে যায়, নাপাক হয়ে যায়। বলে নাপাক কেন হয়? গীবতে, শিকায়েতে, হারামে, সুদে, ঘুষে, অন্যায়, কুকর্মে, তহমতে, অন্যের জমি সম্পদ মেরে খাওয়াতে, অন্যের হক নষ্ট করাতে, অন্যের ক্ষতি করাতে, হিংসা করাতে, অহংকার করাতে যখন এই আত্মা অপবিত্র হয়ে যায়, আমার উম্মত তোমরা শোনো, তখন তার পুরা বডিটাই অসুস্থ হয়ে যায়। একসাথে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে এখন পুরা বডি যদি অসুস্থ হয়, উপরে ওযু করে কি করবেন? গোসল করে কি করবেন? আপনি আমি পাক করছি উপরের টারে, কিন্তু ভিতরের টারে না পাক করছি। আর অলিদের কাজ ছিল, অলিরা ভিতর টারে পাক করতেন, সাথে বাহির থেকেও পাক করতেন। দুই পাকে পাকে যখন মিলে গেল তখন আর এই বডি আর তার বডি রইল না, তার সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ নিয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তখন তারা কারো দিকে মহব্বতের নজরে তাকাইলে আল্লাহ তার দিকে মহব্বতের নজরে তাকাইতেন। যদি তারা কারো দিকে আক্রোশের নজরে তাকাইতেন তখন আল্লাহ তার দিকে আক্রোশের নজরে তাকাইতেন। আশা করি আপনারা অল্প হয়তো বুঝতে পেরেছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মহান আল্লাহর হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর জিন্দেগীর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইরানে বহু গুণী জ্ঞানী গুণীদের জন্ম হয়েছে, বহু ওলিদের জন্ম ইরানে হয়েছে। সমরকান্দ হয়েছে, উজবেকিস্তান হয়েছে, তাজিকিস্তান হয়েছে, রাশিয়া হয়েছে, তুর্কমেনিস্তান হয়েছে, আফগানিস্তান হয়েছে, আজারবাইজানে হয়েছে। এই বেল্টে পৃথিবীর বহু ওলি, বহু আলেমের জন্ম হয়েছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ সিজিস্তানি,
ইমাম তিরমিজির মতো বিশ্ববিখ্যাত ইমামরা এই সমস্ত অঞ্চলগুলিতে তারা জন্ম নিয়েছেন। হযরত ইমাম মাতুরিদি, ইমাম আশআরি, পৃথিবীর বড় বড় ইমাম, ইমাম ইস্পাহানি, ইমাম সমরকন্দি, ইমাম আবু লাইস সমরকন্দির মতো বিশ্ববিখ্যাত ফকিহদের জন্ম এখানে হয়েছে। তুর্কিস্তান এই বেল্টের ভিতরে হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় বড় ফকিহদের জন্ম এই বেল্টের ভিতরে হয়েছে। হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, হযরত খাজা বাকিবিল্লাহ, আলী ফাহমুদি তুসি, বড় বড় বুজুর্গদের জন্ম এই স্থানে হয়েছে। আবুল হাসান খেরখানি, এদের জন্ম এই সমস্ত বেল্টে হয়েছে। আর ইসলাম এই সমস্ত বেল্ট থেকে ছড়িয়ে ছড়িয়ে ভারতে, বাংলাদেশে, মায়ানমারে, নেপালে, এরপরে শ্রীলঙ্কাতে, এরপরে আপনার মালদ্বীপে, এরপরে ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, ব্রুনাইতে, আপনার ফিলিপাইন্সে, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। ইউরোপে, এশিয়াতে, সারা দুনিয়াতে ছড়িয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনে যান, আমরা আমাদের গৌরবময় ইতিহাসকে ভুলে গেছি। আমরা আমাদের গৌরবময় ইতিহাস ভুলে গেছি। আউলিয়া কেরামদের ইতিহাস আমাদের মনেই নেই, চর্চা নাই, চর্চা ভুলে গেছি আমরা। শ্যামসুন্দরপুরবাসী আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। কি যে কষ্ট নিজে ইসলামের কর্ণধার বিশ্বনী ফরিদপুরি, আচ্ছা শেষ হবে আমাদের নির্বাচন ইমাম মেজবাজার মুজাদ্দিদি, বড় মেজবাজার মুজাদ্দিদি, এলাকাবাসীর আগমন, জরুরি ফরিদির আগমন, খাজা ফরিদপুরের আগমনে পদ্মা নদী স্বাগতনে সব জায়গায় পাগল আছে, পাগল দিয়ে জ্বালাতে। প্রত্যেক মাহফিলে দু একটা প্রত্যেকে যা আসে আল্লাহ জানে, আল্লাহ জানে। শোনেন আপনি, আমরা হাসি আর যাই করি, এটা একটা রহস্য আছে, এদিকে আমি যাব না। আমরা হাসি আর যাই করি, আল্লাহ মোহাম্মত দিয়ে দুনিয়া সৃষ্টি করছে। হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু নবীজির দর্শে জীবনেও কোনোদিন একটা হাদিস শুনেন, হ্যাঁ না, ওনার জিন্দেগিতে পাবেন না যে আল্লাহ রসুলের দর্শে বসে একটা আয়াত কখনো শুনেছে, হাদিস কখনো শুনেছে। সুদূর মদিনা থেকে ইয়ামান, কত দূর রাস্তা, রসুল করিম মদিনায় বসে বসে হযরতে ওয়াইস আল কারনীর ফজিলত বর্ণনা করে দিয়ে বলে গেলেন, আলী ওমর যদি কোনদিন সহিহ মুসলিম হাদিস কিতাবু ফাযাইলু আসহাবিন নবী বাবু ফাদাইলু ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসলিম লেখছে। মারহাবা বলবেন না? আমাদের অনেক ভাইরা বুঝে না, কই ওয়াইস আল কারনীর নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন কেন? আমাকে মিয়া বিয়াক্কেল, যার প্রশংসা আল্লাহর নবী করেছে, তা আমি তার পিছনে রাদিয়াল্লাহু তাআলা আমি লিখবো না তো শয়তান লিখবে নাকি? তা আমাকেই তো বলতে হবে, আল্লাহর নবী নিজে প্রশংসা করছে তার। এই জন্য ইমাম মুসলিম লেখছে বাবু ফাদাইলু ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু সহ লেখছে। ইমাম মুসলিম, ইমাম বুখারীর ছাত্র,
আল্লাহর নবী বলছে ওমর রে, যদি কোনোদিন তারে পাও তো তার কাছ থেকে তোমার মাগফিরাতের দোয়া চেয়ে নিও। আরো বইল আমার ওয়াইস যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমান থেকে কবুল হতে দেরি হবে না। একসাথে বলবেন না মারহাবা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাইরে তো ওয়াইস তার নিজে না খেয়ে থাকলো, খাবারের জন্য জীবনে দোয়া করলো না কেন? আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন তো, আমার নবীজির দোয়া কি ফেরত আসতো? একসাথে বলেন আসতো। তো নবীজি কেন ইন্তেকালের আগে, নবীজির চাচা আবু তালিবের ইন্তেকালের আগে আল্লাহকে কেন বললো না, আল্লাহ তুমি আমার চাচারে ঈমান দিতেই হোক, না হলে আমি হাত নামাবো না, দিতেই হবে, নিলে হাত নামাবো না। কিছু কিছু বিষয় আছে ওলিদের দোয়া কবুল হয়, কিন্তু সব দোয়া তারা আল্লাহর কাছে করে না, সবটা আল্লাহর কাছে চায় না। আল্লাহর নবীজির হাতের ইশারা দিলে আকাশ থেকে বৃষ্টি আসতো, বলেন 1 মাস পর্যন্ত তার ঘরের চুলায় আগুন জ্বলতো না। এখন আপনি বলেন তো, আমি যদি আমার পীরের কারামত বলি তাহলে অনেকেই অনলাইনে অফলাইনে বলবে যে দেখো দালালি শুরু করছে, ফরিদি সাহেবকে ভালো মনে করতাম, এই লোকটার ওয়াজ নসিহত শুনি, সেও দালালি করে, 100 চাল দিয়ে 600 চাল দিয়ে বলে 600 মানুষে খাওয়াইছে। এই যদি হয় তাহলে বাংলাদেশে উনি থাকলে আমাদের তার চাল ডালের দরকার ছিল না, আমরা ওই 600 চাল দিয়ে সারা বাংলাদেশ খাওয়াইতাম। অনেকে এই সমস্ত যুক্তি দেয়, কথাবার্তা বলে। ভাই আমি আপনাদেরকে বলি, যদি কখনো খন্দকে যান, যদি মদিনায় যাওয়ার সুযোগ হয় খন্দকে যান, তাহলে খন্দকের পাহাড়ের উপরে 3টা মসজিদ পাবেন, পাহাড় থেকে নামতে নামতে। একটা মসজিদ আল্লাহর নবী, ওইখানে নবীজি নামাজ পড়েছিলেন, সেই মেহরাব এখনো আছে, হাজির ওখানে নামাজ পড়ে। ওখান থেকে নামার পরে সালমান ফার্সির মসজিদ, তারপরে আসার পরে হযরত আলীর মসজিদ, তারপরে আরেকটু সামনে আগাইলে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি। জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ির পিছনে একটা পাহাড় আছে, জাবল আবু সিলা, এখানে ছোট্ট একটা গুহা আছে। এই গুহাতে আল্লাহর নবী 3 দিন একাধারে 3 রাত সিজদার মধ্যে কেঁদে কেঁদেছিলেন, শুধু ইয়া রব হাবলি উম্মতি, পানি নাই, খাবার নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, নামাজের টাইম ব্যতীত সবসময় নবী সিজদার ভিতরে থেকে বললেন ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কে কাঁদলেন জোরে বলেন? নবীজি ক্ষুধার্ত, খাবারের জন্য কাঁদলেন না, আমাদের জন্য কাঁদলেন কেন? রহস্য। এই জন্য অলিরা নবীরা সবসময় সব দোয়া করেন না, আল্লাহর ইচ্ছা ব্যতীত তারা কোনো দোয়া করেন না। কার ইচ্ছা? জোরে বলেন কার? অলিরা নবীরা বুজুর্গরা আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো দোয়া করেন না। ইন্না যদি দোয়া করতেন তাহলে বাংলাদেশে পৃথিবীতে কোন কাফির মসনদ থাকতো না, কিন্তু দোয়া করেন নাই বলে, কারণ আল্লাহ এইভাবেই দুনিয়া সাজিয়েছে, আল্লাহ এইভাবেই দুনিয়া সাজিয়েছে, এভাবেই দুনিয়া সাজিয়েছে। আচ্ছা বলেন তো, ফিলিস্তিনের জন্য যত কান্নাকাটি ব্রাজিলের প্রেসিডেন্ট আর কলম্বিয়ার প্রেসিডেন্ট করতেছে, তার অর্ধেক কান্নাকাটি যদি সৌদির বাদশা করতো তাহলে ফিলিস্তিন স্বাধীন হয়ে যেত। আসতে কোন কেন জোরে বলে? যত কান্নাকাটি খ্রিস্টানরা করতেছে, এই কান্নার অর্ধেক কান্না যদি মুসলিম মিল্লাতের 200 কোটি মুসলমান কাঁদত, আল্লাহর কসম করে বলি ফিলিস্তিন স্বাধীন হয়ে যাইত। কথা বলে, কিন্তু কান্না করে না তো। ইটালিতে রোমে খ্রিস্টানরা আন্দোলন করতেছে, তাদের প্রেসিডেন্টে বাড়ি গাড়ি দোকানপাট পর্যন্ত পুরাই ফেলতেছে। কালকে খবরে দেখলাম ইসরায়েলের লোকদের দোকানপাট যেখানে আসিল স্পেনে, সেই আগুন দিয়ে পুরাইতেছে। তোরাও দেশের মানুষ মারতেছিস, তো তোদেরকে পুরাই দিবে। তার অর্ধেক কাজ যদি সারা পৃথিবীর মুসলমানরা করতো তো ফিলিস্তিন স্বাধীন হয়ে যায় 1 বছর আগে। এই জন্য দুনিয়া আল্লাহ সবাইকে দিয়ে সাজাইছে, সবাইকে দিয়ে পৃথিবী সাজাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে দিয়ে সাজাইছে। বুঝেন নাই? আবার বুঝাইতেছি বহুত নেকি। হ্যাঁ বুঝাইতেছি বহুত নেকি, নেকির শেষ নাই। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সব। হারাম শরীফে হাদিস সত্য।
আর রমজান মাসে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, যে কত রাকাতের সওয়াব হবে তার কোনো হিসাব নেই, এটাও সত্য। কিন্তু আপনি যে নামাজ পড়তে গেছেন হারামে, টাকার উৎস কি? সুদে টাকা, ঘুষে টাকা, আর একজনের সম্পদ মাইরে দেওয়া টাকা, আর একজনের হক মাইরে দেওয়া টাকা। এই টাকা দিয়ে যদি আপনি রমজানে হজে যান আর ওমরায় যান, আর ওইখানে উটের গোশত খেয়ে খেয়ে ঢেকুর ছেড়ে ছেড়ে কাবা শরীফের সামনে সেজদায় পড়ে শয়তান কয়, আরে বাপরে, তো আমার শুধু বড় সিটা। আমরা আসল ওয়াজে নাই, আসলটাই নাই না, আমরা আসলটাই নাই। মালদ্বীপে যায় দেখলাম, শোনেন, মালদ্বীপে যায় দেখলাম 100% মুসলমানের 99% মুসলমানের মাথায় টুপি নেই। হ্যাঁ, নাই। 100% মুসলমানের ভিতরে 99% মুসলমানের মাথায় টুপি নেই। কিন্তু শুনে যা, ওরা খাবারে বিষ দেয় না। আর বাংলাদেশে কলার ভিতরে বিষ, মাথায় টুপি দিয়ে বিষ মিশিয়েছে, দুধে ভেজাল, বাপরে মাম, জুব্বা গায়ে দিয়ে ভেজাল, মারতেছে কারি কয় কি দেন, একটু পানি মিশিয়েছে। মাঝে মধ্যে চিন্তা করি ঢাকা যে পানি, দুধ খাই না, বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। এটা বাংলাদেশ। মসজিদের মিহরাবের ভিতরে বসে, যায় নামাজে বসে দেশের মুসলমান মিথ্যে কথা আসতে কোন কেন জোরে বলে, মসজিদের যায় নামাজে বসে দেশের মুসলমান মিছে কথা কয়, মনে ধরে কয় আছেন এই আসি একটু বাজারে আসি, বাজারে মসজিদে বসেছি। কি কথা, আমি মিছে কথা বলতেছি? তাহলে আপনি বলেন তো কিসের মুসলমানি? তাতে এর চাইতে ওই যে সেই টুপি সারা মুসলমানই তো ভালো। কি কথা কর না কেন? আপনার আরেকটু বুঝাই, রাস্তা দিয়ে যাচ্ছেন তো ওই যে স্ট্যান্ডার্ডের নাম কি, আমরা যেখান থেকে বাহির দিয়ে স্ট্যান্ডের ওখানে এক মহিলা, বৃদ্ধ মহিলা কাঁদতেছে, বাবারে আমি 3 কাজকে না খেয়ে রয়েছে, আমার কিছু খাইতে দেয়। তা আমিও যাচ্ছি ওই রাস্তা দিয়ে, যাওয়ার সময় মহিলা এসে আমার বললো, বাবা আমি খুব ক্ষুধার্ত, আজকে সারাদিন না খেয়ে রয়েছে, বাবা আমার খাইতে দেন, আমি বৃদ্ধ মানুষ। তা আমি বললাম যে চাচি, তুমি আর ভিক্ষা করার জায়গা পেলে না, ধরেন আর কি বললাম, বলে আমি চলে গেলাম। তা আরেকজন ওই রাস্তা দিয়ে আমার ওয়াজ শুনিয়ে যাইতেছে, যাওয়ার সময় এবেটার মাথায় টুপি টাপি নাই, প্যান্ট ট্যান্ট পরা। তো হেতের কাছে মুরব্বী বৃদ্ধ লোক ভিক্ষা চায়, বললো বাবা আমি খুব ক্ষুধার্ত, আমার কিছু খাইতে দেয়। তো ওই লোকটার দয়া লাগলো, সেই লোকটা তার দোকানে নিয়ে কিছু বিস্কিট টিস্কিট দিয়ে, কলা রুটি দিয়ে, নাস্তা টাস্তা দিয়ে তারে খাওয়াইলো। বলেন আপনার কাছে শ্রেষ্ঠ কে, আমি না প্যান্টওয়ালা? একসাথে বলেন কে? আপনারা এখানে বসেই বলেন আমি শ্রেষ্ঠ না, আমার এলেম আমার শ্রেষ্ঠত্ব দেয় নাই, আমার টুপি আমার শ্রেষ্ঠত্ব দেয় নাই। কেন? আমার অন্তরের ভিতরে মানসিকতা নাই। কথা কর না, ঠিক কিনা? আসল ধর্মে আসে। এই ধর্ম বাংলাদেশে খুব কমে গেছে, বিশেষ করে বাংলাদেশের গ্রামে নাই। ও নাম দিছি ভিলেজ পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। মনে কিছু নিয়ে না, ভিলেজ পলিটিক্স হলো কে কারে মামলা দিবে, কে কারে হান দেবে, কে কারে বাস দিবে, কে কার ক্ষতি করবে, কার জমি মারবে, কার বউর তার মায়ের বিয়ে ঠেকাবে, কার ফুলার বিয়ে ঠেকাবে, কার গিবত করবে। আর আমাদের বাংলাদেশের এই আইনসে কানসে চার দোকানে, পানের দোকানে পাওয়া যায় মুফতি, প্রেসিডেন্ট, সাইকুল হাদিস, জিন্দাওয়ালি, মুর্দাওয়ালি, কুতুবুজ্জামান, আফতাব, মুজাদ্দেদ, ওলি, হাফেজ, আলেম, মুহাদ্দিস, প্রিন্সিপাল, এরপরে আপনার সেনা প্রধান, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সব চার দোকান। এর নাম মেড ইন বাংলাদেশ। এরা যে কত টাইম পায় আমি বুঝি না। উন্নত বিশ্বে যায় দেখেন, কেউ কারোর দিকে তাকানোর মতো সময়, কেউ কারো দিকে তাকানোর টাইম নাই, যার যার কাজে শেষই ব্যস্ত, কারো গিবত করার সময় নাই। তাদের একটাই চিন্তা, আমার কাজ করতে হবে, খাইতে হবে। আর বাংলাদেশের মানুষের চিন্তা কার বাস দেবে, আমরা মুসলমান। হাজিরিন, আমি লম্বা ওয়াজ বাড়াবো না, যেহেতু আপনাদের আগামীকাল কাজ আছে।